আমরা সবাই গোপাল ভাঁড়কে চিনি একজন মজার মানুষ হিসেবে। রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে হাসির কথা বলতেন, মানুষকে আনন্দ দিতেন। কিন্তু আপনারা কি জানেন এই মজার মানুষটার জীবন শেষ হয়েছিল একটা দুঃখজনক ঘটনার মাধ্যমে? ফাঁসির দড়িতে ঝুলে। হ্যাঁ, এটাই সত্যি। অনেকেই জানে না সেই ঘটনা, যা শুনলে আপনাদেরও মন খারাপ হয়ে যাবে। অনেকদিন আগের ঘটনা। রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে গোপাল হাসি কথা করেন। সেই রসিকতাটা ছিল খুব তীক্ষ্ণ। তাতে রাজা আর রানীর এক গোপন কথা প্রকাশ হয়ে যায়। গোপাল বুঝেও বুঝতে দেননি, কিন্তু রাজার মনে হয় গোপাল এসব ইচ্ছে করেই করেছে। আর রাজা রেগে যান, আর সেই রাতেই গোপালকে ডাকা হয় এক বিশেষ সভায়। কিন্তু সেটা কোনো সভা ছিল না, ছিল বিচার। রাজা আর গোপালের কোনো কথা শুনতেই চাননি, বলে রাজদ্রোহ করেছে, বিচার হবে। গোপালের মুখ থেমে যায় আর সবার সামনে তার রায় ঘোষণা হয়। গোপালকে ফাঁসি দেওয়া হবে। পরের দিন ভোরে রাজপ্রাসাদের পাশে ঝুলতে দেখা যায় এক নিথর দেহ গোপালের। তার চোখ যেন অন্য কিছু বলতে চাইছে। কারো মুখে হাসি নেই। পাশে দাঁড়িয়েছিল রাজবাড়ির পুরনো চাকর মাধব। তিনি নিজের চোখে দেখেছিলেন সব। অনেক বছর পর মৃত্যুর আগে সে তার নাতিকে বলে, গোপালকে ফাঁসি দেওয়া হয়েছিল সে সত্য কথা বলেছিল বলে, আর সেটাই ছিল তার সবথেকে বড় অপরাধ। কিন্তু এই ঘটনাটা ইতিহাসের একটা পাতায়ও লেখা হয়নি। বইগুলো বলে গোপাল হারিয়ে গিয়েছিলেন, আবার কেউ বলে গোপাল বৃদ্ধ হয়ে নিজে থেকেই চলে গিয়েছিলেন। কিন্তু এটা কি সত্যি, নাকি ইতিহাস থেকে এইসব ঘটনা মুছে দেওয়া হয়েছে? আজ আমরা গোপালের গল্প শুনি, মজা করি, কত হাসি। কিন্তু আপনারা কি জানেন এই হাসির পিছনে লুকিয়ে ছিল কান্না, কষ্ট আর একটা অবিচার? আজ 300 বছর পেরিয়ে গেছে, কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে। গোপাল আসলেই কি ফাঁসি পেয়েছিল, নাকি সত্য বলার অপরাধে তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল? আপনার কি মনে হয় এটা সত্যি? একবার ভেবে দেখুন তো। আর আপনার মতামতটা কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।